হয়েছি, শরীর খারাপ অবস্থায়। আসলে আমার বাসা থেকে বকাটা দিতেছে যে বাড়ি থেকে বাইরে শুনে, কিন্তু কথা যেহেতু দিছি সেটা সেদিন অপেক্ষা করা ঠিক না। আমি অন্তত মিস্ত্রি দেখাই দিয়ে যাই, তারপরে 2-5 দিন 7 দিন দেরি হোক। সেই জন্য আমার বাসায় যারা কাজ করে সারাক্ষণ উনি কিন্তু মিস্ত্রি না, উনি একজন সাব কন্ট্রাক্টর, বড় মাপের। উনি একজন বড় মাপের সাব কন্ট্রাক্টর। উনি আমার বাসায় কাজ করতেছে, উনাকে নিয়ে আসছি। এই 2টা মন্দিরই দেখাই দিলাম। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, মোটামুটি এই মাস তো শেষ, আগামী মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, কাজ শুরু হবে এবং কমপ্লিট আগামী মাসের ভিতরে হয়ে যাবে। আপনারা মাঝে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি। আমি যদি সুস্থ থাকি, আপনাদের ধাপে ধাপে আপনাদের মহল্লার প্রত্যেকটা কাজ আমি বাস্তবায়ন করে দেবো, আল্লাহ যদি সহায় থাকে। মসজিদে যাওয়ার সময় আমাকে বিরাজার করাই বলছিল যে সামনে ঈদ, আমাদের মসজিদটা রং নষ্ট হয়ে গেছে, ঈদের দিনের জুম্মাইয়ে ঈদগাহ মাঠে নামাজ হয়, আপনি একটু যদি সুন্দর করে দিতেন। আমি কিন্তু ঈদের আগেই রং চং করে ওটাকে সুন্দর করে দিছি। স্কুলের রাস্তা যাতায়াতের সমস্যা ছিল, সেটাও কিন্তু ঈদের আগেই কমপ্লিট হয়ে গেছে, কারণ ঈদের পরে স্কুল খুলবে, বাচ্চারা যাতায়াত করবে। ওখানে যে ইটের কাজ বাকি আছে সেইটাই যে সিদ্দিক ভাই আছে, এই কাজের ভিতর দিয়েই চলে যাবে। আর হইলো সবচেয়ে বড় 2টা কাজ, এরপরে কিন্তু আমার কাছে আর কিছু চাই না। 27টা ওয়ার্ড, এমন তো আমি মেয়র না। এই মেয়র ছাড়াই যদি 27টি ওয়ার্ড আমার কাছে এত চাপায় দেয়, তাহলে আমার স্টক করা ছাড়া পথ নেই। সেই জন্য মেয়র হই, তারপর আপনারা চাবেন, যা চাবেন আমার সাধ্য অনুযায়ী আমি করবো। আমার জন্য দোয়া করি, আমি সুস্থ থাকি। দোয়ার পাশাপাশি সহযোগিতা। আমি কিন্তু কাজ করে দিতেছি, আমি কিন্তু ভাই বা কখন না আগের দিন আইসে 1000 টাকা দিল, তারা এই সব ভুলে গেলেন যে ভাই অবধ পাইছি দিয়ে দিতে। এই কাম যদি করেন, এই যে মন্দিরের সামনে ভগবান বিচার টাকা লাগবে না। 2টা অটিস্টিক বাচ্চা, অসুস্থ বাচ্চার কথা ছিল, সেটা আমি ভুলে গেছিলাম। 1 সপ্তাহের ভিতরে আপনাদের কাছে পৌঁছে দিবে অসিত, ইনশাল্লাহ। এই মসজিদে মিস্ত্রি লাগাইছি, ঘাটের লোক আইসে মিস্ত্রি নিয়ে চলে গেছে। মিস্ত্রি আমার বলেছে ভাই আমি এখন করবো নাকি। আমি কই জনগণ যদি চাইছে মসজিদ আল্লাহর ঘর, আমি রং করে দেবো, ওটার টাকা আমি দিয়ে দেবো, সেই রং করে দিছি।